দরিদ্রতা, বেকারত্ব, পারিবারিক চাপ, ছোটবেলার ট্রমা সবকিছু মিলে নিম্নআয়ের দেশের একজন সাধারণ মানুষ ধীরে ধীরে ছিচকে চোর। তারপরে একবার জেল খাটা হয়ে গেলেই নামের পাশে চোর টাইটেল লেগে যায়। শুরুতেই অপরাধগুলো সংগঠিত হয় শুধুমাত্র বেঁচে থাকার লড়াই অথবা পরিস্থিতির শিকার হয়ে। এরপর ধীরে ধীরে বনে যান নৃশংস। ঠিক যেমনটা আমরা জানি চোরে না শোনে ধর্মের কাহিনী। একসময় তারা অন্যের স্বপ্ন চুরি করতে ব্যস্ত হয়ে যায়। কেউ তার শেষ সম্বল বিকিয়ে একটা অটোরিকশা কিনল, আর সেই চোর তার অটোরিকশা নামক স্বপ্নটি চুরি করে ধূলিসাৎ করে দিল। কেউ ব্যাংক বা এনজিও থেকে লোন নিয়ে গরু কিনল, তার গরু চুরি করে চোর স্বপ্ন মাটি করে দিল। পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে নয়, এই ফরম্যাটে চোরকে কিভাবে শাস্তি দেবেন আপনি? কারণ চুরিকে ঘৃণা করলে চোর শায়েস্তা করা সম্ভব নয়। ভয়, লুকিয়ে থাকা, আইনি আতঙ্ক, পাশাপাশি গ্রামের যে কোনো প্রান্তে চুরির অভিযোগ কাঁধে চলে আসার সম্ভাবনা। এসব কিছুর বাইরেও সে একজন মানুষ। তারও থাকে পিতামাতা, তারও থাকে স্ত্রী, ছেলে মেয়ে। পিতামাতাকে বয়ে বেড়াতে হয় চোর জন্ম দেওয়ার অপবাদ। স্ত্রী তো চোরের বউ, চোরের মেয়ে বলে সমাজে অথবা বিয়ের পিড়িতে লাঞ্ছিত হতে হয় একটা মেয়েকে। চোরের মাঝে থেকে অনুশোচনা নামক শব্দটি হয়তো উঠে গেছে। মাঝে মাঝে ধরা পড়ে নির্মম পরিস্থিতিগুলোর সাক্ষী হয়েও কেন নিজেকে এই পথ থেকে ফেরাতে পারে না? অন্তত পরিবারের কথা ভেবেও একজন চোরের উচিত ভালো কাজের সন্ধান করা। আমরা একজন ছিচকে চোরকেও সম্মান জানাতে চাই, কারণ তিনিও তো একজন মানুষ। নোংরা কাজ থেকে ফিরে আসার আহ্বান জানাতে চাই। মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার সবার আছে। তাই একজন চোরকেও জানাতে চাই, তুমি খারাপ নও, খারাপ ছিল তোমার পরিস্থিতি। আজ যে পথে হাঁটছ সেটা তোমাকে শুধু একাই করবে। ফিরে এসো, এখনো দেরি হয়নি। সৎ পথে কষ্ট আছে কিন্তু অপমান নেই। তোমার জীবনের দাম চুরি করা জিনিসের চেয়েও অনেক বেশি। সৃষ্টিকর্তা ক্ষমাশীল, তিনি চান মানুষ ফিরে আসুক। হারামের পথের রুজিতে শান্তি নেই। যারা এই পথে আছো, তোমাদের জন্য এই মেসেজ, ফিরে এসো। কাজ ছোট ছোট করো, সম্মান বড় পাও।